আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে আমিও ভালো আছি। আজকে একটা শ্বেতমাকাল গাছ ওঠানো হয়েছে গতকালকে। আমি শ্বেতমাকাল গাছ কাঁচা অবস্থায় কেমন থাকে এই ভিডিওটা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা শ্বেতমাকাল গাছ ওঠানোর পরে আপনারা গাছটার শিকড়টা দেখলে যেন বুঝতে পারেন যে আসলেই সেটা শ্বেতমাকাল ছিল না অন্য কিছু ছিল। এই যে দেখুন, শিকড়টা খুব ভালো করে, এটা হচ্ছে মূল শিকড়। এখান থেকে শিকড়টা শুরু, তার উপরে এটা গাছ ছিল, মূল শিকড়টা এটা। দেখুন ভিজা অবস্থায় শ্বেতমাকালটাকে কেমন দেখা যায়। এই যে দেখুন, একটু কাটা হয়েছে, দেখুন। আপনারা বিভিন্নভাবে দেখে নেবেন জিনিসটা। যদি কখনো কিনতে যান বা কেউ যদি পাহাড় থেকে সংগ্রহ করে বা যদি কিনা কেটে নিয়ে আসে, আপনি এভাবে চেক করে নেবেন। কারণ বেগুন টেস্টের মাধ্যমে চেক তো পরে করবেন, প্রথমে শিকড়টা দেখিয়ে আপনাকে বুঝতে হবে যে এটা কি শ্বেতমাকালের শিকড় না অন্য কিছু। খুব ভালোভাবে শিকড়গুলো দেখুন। খুব ভালোভাবে দেখুন, শ্বেতমাকালের শিকড় আশ থাকে, দেখুন আশ শিকড় এটা। খুব ভালোভাবে দেখুন, খেয়াল করুন। মনে হবে যেন কারেন্টের তার যেভাবে অনেকগুলো পেঁচিয়ে রাখে, এভাবে অনেকগুলো আশ তার থাকবে। এটা হচ্ছে মূল শিকড়। এরপরের অংশ হচ্ছে যে এগুলো আর কি, অনেক বড় গাছ এটা। এটা হচ্ছে একেবারে নিচের দিকের শিকড়গুলো, ভালো করে দেখুন। আর এগুলো হচ্ছে মূল শিকড় থেকে ছড়ানো ছিটানো শিকড়, এগুলোর দ্বারাও শরীর বন্ধ হয়। এগুলো দেখুন, একটা গাছের মূল শক্তিশালী শিকড় হচ্ছে এই শিকড়টা। এর মূল শিকড়টা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। এটার দ্বারা শক্তভাবে শরীর বন্ধ হয় এবং এটা মোটামুটি 20 বছরেও এই শ্বেতনাগালটা কাটা যায় না। এর পরবর্তী যে শিকড়, এগুলো হচ্ছে যে এই শিকড়গুলো, এই দেখুন, এই শিকড়টা হচ্ছে একটু ভিতরের দিকের শিকড়। এগুলোও শক্তিশালী শিকড়। এই যে এটা আছে, এটাও শক্তিশালী। কিন্তু এই যে শিকড় যেগুলো আছে, এগুলো দিয়ে শরীর বন্ধন যদি আপনারা বানান, সেক্ষেত্রে এটা 3-4 বছর পরে কেটে যাবে। ছোটোখাটো বান্টনা পড়লেই এটা কেটে যাবে। এই যে একটা শিকড় আছে, আপনারা দেখুন, এটা হচ্ছে মূল শিকড়ের একবার শেষের দিকের অংশ। আপনারা সব চেষ্টা করবেন সবচাইতে মূল শিকড়ের সাথের যে অংশগুলো, ওইগুলো দিয়ে শৈলবন্ধনটা বানাতে। সেক্ষেত্রে শৈলবন্ধনটা খুব শক্তিশালী হবে। যেটা হচ্ছে মূল শিকড় থেকে একটু ভিতরের শিকড়। শিকড়টা ভালো করে দেখুন, আপনারা খুব ভালো করে চিনে রাখুন। যখন এটা কাঁচা অবস্থায় উঠাবেন তখন দেখে বুঝে নেবে যেটা কি শ্বেতমাকাল কিনা নাকি অন্য গাছের শিকড়, চিনে নেবেন। এরপরে বেগুন টেস্ট করবেন, মোয়াক্কেলাত টেস্ট করবেন। যাদের লোকমান হিকিম সাধনা করা আছে, তারা লোকমান হিকিম সাধনার মাধ্যমেও টেস্ট করে নেবেন। একটা মানুষকে যখন শৈলবন্ধনী দিবেন, আমানতের সাথে দিবেন যেন এটার দ্বারা সত্যিকারের উপকার হয়, অন্যথায় আপনি গুনাহগার হয়ে যাবেন। এই শ্বেতমাকাল গাছটা হচ্ছে শরীর বন্ধনের জন্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বন্ধনী হিসেবে ধরা হয়। আপনার এই গাছটা যে কোনো মাদুলির মধ্যে ভরে যদি দিয়ে দেন, আর সাথে কয়েকটা নকশা দিয়ে দেন, বুদ্ধির নকশা আছে, আরও কিছু নকশা আছে, ইনশাল্লাহ আল্লাহ পাক, আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ক্ষমা করেন,
মায়া করেন, দয়া করেন, ওই ব্যক্তির শরীর বন্ধ হয়ে যাবে। তাকে জিন, জাদু, বন্দিশ, আরও বিভিন্ন রকমের যে ক্ষতি হয় মানুষের, এই ক্ষতিগুলো তাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্বেতমাকাল গাছের উছিলায় এবং নকশার উছিলায় তাকে হেফাজত করবেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমি 2-1 দিনের মধ্যে শ্বেতমাকালের বেগুন টেস্ট ভিডিওটা আপনাদের দিব। আপনারা কিভাবে বেগুন টেস্ট করতে হয় বা অন্যান্য টেস্ট করতে হয় অন্যান্য শিকড়ের, এগুলো ইনশাল্লাহ শিখে ফেলতে পারবেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সকলকে যেন কবুল করেন, ক্ষমা করেন, মায়া করেন, আদর করেন, ভালোবাসেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।